হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রত্যেক দিনে নয় উল্লাপাড়া মার্কস অ্যান্ড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের স্কুলে জুম অ্যাপসেও ক্লাস নেওয়া হয়। এর পাশাপাশি ক্লাসটা সবাই যেন দেখতে পারো, এজন্য ইউটিউবে ক্লাসটা আপলোড করা হচ্ছে। আজ আমি তোমাদের যে বিষয়টা পড়িয়ে সেটা হচ্ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন সেন্টেন্সের যে অংশটুকু আজ পড়াবো সেটা হচ্ছিল অ্যাসার্টিভ ইন্টু নেগেটিভ। আমরা অ্যাসার্টিভ ইন্টু নেগেটিভের কিছু রুলস এবং কিছু এক্সাম্পলের আলোচনা করব। অবশ্যই তোমরা ক্লাসটি দেখবা এবং ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, যাতে তোমাদের অন্য বন্ধুরা দেখার সুযোগ পায়। এবং ক্লাসে কোনো রকম সমস্যা ফিল করলে অবশ্যই সেটা আমার সাথে যোগাযোগ করবে, যে কোনো উপায়ে ফোন করে হোক, তারপরে মেসেঞ্জারে হোক, কমেন্ট বক্সে উল্লেখ করে তোমরা এটা জেনে নেবে। এটা এই অনলাইন ক্লাসের মূল উদ্দেশ্য হলো তোমাদের এই অবসর টাইমটুকু যাতে তোমরা স্যারদের কথা, স্যারদের ক্লাস, স্যারদের কিছু নির্দেশনা তোমরা মেনে চলতে পারো, সেই জন্যই এই ক্লাসটা হচ্ছে। প্রথম হচ্ছিল আমরা ফার্স্ট লিখেছি ওয়ানলি বা এলোন দ্বারা ব্যক্তিবাচক বা আল্লাহকে নির্দেশ করে, তাহলে ওয়ানলি বা এলোনের পরিবর্তে নান ভার্ব বসে। নান ভার্ব বাক্যের শুরুতেই বলবে, অর্থাৎ ওয়ানলি বা এলোন দ্বারা কোনো ব্যক্তি বা আল্লাহকে নির্দেশ করলে এটা নেগেটিভ করার সময় ওয়ানলি বা এলোন বাক্যের শুরুতেই বসবে। ওয়ানলি বা এলোন এটা পরিবর্তে নন ভার্ব বাক্যের শুরুতেই বলবে। আজ আমরা দেখবো, দেখো ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে আমরা লিখছি নন ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। ইউ অ্যালোন সলভ দ্য সাম, তুমি একাই অঙ্কটি সমাধান করতে পারো, তাহলে আমরা লিখেছি এই ওয়ানলির পরিবর্তে হচ্ছে নন ভার্ব ইউ সলভ দ্য সাম। আমরা রুলস টু ওয়ানলি দ্বারা সংখ্যাবাচক শব্দকে নির্দেশ করলে ওয়ানলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন, এটা অবশ্যই নেগেটিভ করার সময় কিন্তু আমরা নেগেটিভ লিখি না, যেহেতু অ্যাসার্টিভ নেগেটিভ বলছি। অনলি দ্বারা সংখ্যাবাচক শব্দকে নির্দেশ করলে এই সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অনলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন। এবার আমরা লিখি ইউ আর ওনলি ফর, তোমার বয়স কয় বছর? 4 বছর। তাহলে ইউ আর নট মোর দেন 4। এবার আমরা 3 নম্বর নিয়ম শিখব। রুলস 3 ওয়ানলি দ্বারা যদি বস্তুবাচক শব্দকে নির্দেশ করে, তাহলে ওয়ানলির পরিবর্তে কি বসবে? নাথিং বাট। অনেক দ্বারা যদি বস্তুবাচক শব্দকে নির্দেশ করে তাহলে অনেক পরিবর্তন বসে নাথিং বাট।
এটা কি করার সময় নেগেটিভ করার সময় আমি এগুলো বলছি নেগেটিভ হি হ্যাজ only a building তার একটি মাত্র বিল্ডিং আছে এটাকে নেগেটিভ he has nothing but a building he has nothing but a building এবার আমরা রুল 4 শিখব both and একে নেগেটিভ প্রশ্ন নেগেটিভ লিখে দেই নেগেটিভ করার সময় বোথের পরিবর্তে নট অনলি এবং and এর পরিবর্তে but also বসে তাহলে লিখব I like আমি পছন্দ করি I like to eating বা eat both fish and egg এর নেগেটিভ তাহলে কি লিখব I like to eat not only fish and but also তাহলে কি বললাম এই both এর পরিবর্তে not only আর and এর পরিবর্তে কি করলাম but also এবার আমরা রুল নাম্বার 5 শিখব রুল 5 যদি দুইটি নাউন বা অবজেক্ট ক্যান দ্বারা যুক্ত থাকে একে নেগেটিভ করার সময় প্রথম নাউন বা অবজেক্টের আগে নট অনলি বসে এবং ক্যান্ড এর পরিবর্তে বাট অলসো বসে যেমন I have bought fish and egg. I have bought fish and meat. আমি মাছ এবং মাংস ক্রয় করেছি তাহলে কি হবে I have এর নেগেটিভ হবে I have bought তাহলে এটা নাউন এর আগে কি লিখব not only এটা কি লিখব fish and এর পরে লিখব but also I have bought not only fish but also meat এবার আমরা রুল নাম্বার 6 আসি rule 6 2 ... 2 + 2 = 4 + 2 = 6 + 2 = 8 + 2 = 16 + 2 = 24 + 2 = 26 + 2 = 32 + 2 = 36 + 2 = 36 + 2 = 36 + 2 = 36
দেখো এটার কোনো সাবজেক্ট লিখবো, ভার্ব থেকে লিখবো, টু এর পরিবর্তে এটার পরিবর্তে সো প্লাস এখানে থাকতে পারে অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, যে অর্থে সেটা লিখবো। ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব, টু পরিবর্তে সো প্লাস অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ প্লাস টুর পরিবর্তে টু এর পরিবর্তে দ্যাট প্লাস প্রথম মানে এই সাবজেক্ট প্রথম সাবজেক্টের এর প্রোনাউন প্লাস ক্যান নট বা কান্ট লিখতে পারো বা কুড নট প্লাস বাকি অংশ। তাহলে কি লিখবো? প্রথমে লিখবো সাবজেক্ট প্লাস ভার্ব, টু এর পরিবর্তে সো প্লাস অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, প্লাস টু এর পরিবর্তে দ্যাট প্রথম সাবজেক্ট এর প্রোনাউন, তারপরে ক্যান নট বা কুড নট প্লাস বাকি অংশ। দেখো লিখি দি ম্যান ইজ টু উইক টু ওয়াক। লোকটি এতই দুর্বল যে হাঁটতে পারে না, এটাকে আমাদের নেগেটিভ করতে দেবো। তাহলে কি লিখবো? প্রথম দি ম্যান ঠিক লিখবো, দি ম্যান ইজ টু এর পরিবর্তে সো, এটা উইক এটা অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে টু এর পরিবর্তে দ্যাট, তারপরে দি ম্যানের প্রোনাউন হচ্ছে হি, এটা ভার্ব আছে ইজ, প্রেজেন্ট ফর্ম হলে ক্যান নট বসবে, আর পাস্ট ফর্ম হলে কুড নট বসবে। তাহলে ক্যান নট এটা টুতে লিখেছি, পাশে কি ওয়াক। তাহলে দি ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। লোকটি এতই দুর্বল যে হাঁটতে পারে না। আমরা নেক্সট অ্যাক্টিভিটি রুলস যাই। রুল 7 মাস্ট যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্প লিখলে মূল ভার্বের এর সাথে আইএনজি যোগ করতে হবে। মাস্ট যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বা ক্যান নট বাট লিখতে পারে। যদি ক্যান নট হেল্প লিখি তাহলে অবশ্যই মূল ভাবের সাথে কী করতে হবে? আইএনজি লিখতে হবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে প্রমাণ করব। ইউ মাস্ট, অবশ্যই ইউ মাস্ট রিড ওয়েল। ইউ মাস্ট রিড ওয়েল, তোমাকে অবশ্যই ভালো করতে হবে। এটা নেগেটিভ যোগ করতে যায়, তাহলে লিখতে পারে ইউ মাস্টের পরিবর্তে তুমি ক্যান নট বাট রিড ওয়েল। তুমি এটা লেখো ওয়ার্ড দিয়ে, ইউ ক্যান নট হেল্প, এখানে রিডের সাথে আইন যাবে, রিডিং হবে, রিডিং ওয়েল। এবার আমরা রুলস 8 আসি।
rules. 8. Everybody, all, যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় নিম্নের নিয়ম প্রযোজ্য। দেখো, এভরি পরিবর্তে এভরি এর পরিবর্তে there is no, the present form হয় there is no, past tense হলে there was no, plus every পরের অংশ পরের অংশ পরের অংশ প্লাস বাট প্লাস বাকি অংশ। দেখো, দেয়ার এভরি মাদার না, everyone wants to be happy, প্রত্যেকে সুখী হতে চায়। নেগেটিভ, তাহলে এভরি বলতে লেখো there is no one but wants to be happy. There is no one but wants to be happy. এবার আমরা নম্বর 9 শিখব। রুলস 9, every প্লাস নাউন হলে কি হবে? তাহলে এভরি পরিবর্তে এভরি এর পরিবর্তে there is no oblique, past tense হলে there was no, plus noun plus ever who does not বা who did not plus মূল ভার্বের base from plus বাকি অংশ। তাহলে কি বলছে? এভরি প্লাস নাউন যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় এভরি পরিবার দেয়ার ইজ নো, প্রেজেন্ট ফর্ম হলে দেয়ার ওয়াজ নো, পাস্ট ফর্ম হলে প্লাস নাউন, হু ডাজ নট লিখতে পারে প্রেজেন্ট ফর্ম, পাস্ট হু ডিড নট, মূল ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। আমরা দেখি, এভরি মাদার loves her child, নেগেটিভ। every mother loves her child, তাহলে এখানে লেখো there is no mother who does not love her child. There is no mother who does not love her child. এমন কোনো মা নাই যার ছেলেকে ভালোবাসে না। এবার রুলস 10, এটাকে আরেকটা নিয়ম লেখা যায়, ডেফিনেটভাবে লেখা যায়, every man
লাইকস ফ্লাওয়ার। তুমি এটা করতে পারো, কাউন্ট করে এটা মনে নেবেন। এটির মধ্যে নো লিখতে পারো, নো ম্যান লাইক এর পরিবর্তে ডিসলাইক লিখতে পারো, নো ম্যান ডিসলাইক ফ্লাওয়ার, এটা লেখা। এবার আসি রুলস 10। be verb plus be verb affirmative। তাহলে সাবজেক্ট be verb এরপরে নট বসে এবং মূল অর্ড এর অপোজিট বা বিপরীত হয়, যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে আমি কি লিখলাম? ম্যান ইজ নট ইমর্টাল। এটা লিখি হি ইজ a very good boy। এটা লিখি সহজ দিয়ে শুরু করলাম। নেগেটিভ নিয়মটাকে সে জানি, হি ইজ নট এ, এই ভেটা বাদ যাবে, গুড ব্যাড বয়। এবার একটা অতিরিক্ত শব্দ আসে, বেরিয়ে থাকলে শেষে আসে অ্যাট অল। হি ইজ নট এ ব্যাড বয় অ্যাট অল। শেষ আর যদি নেগেটিভ থাকে বিভাগ প্লাস নেগেটিভ হলে অ্যান্সারে, তাহলে অ্যান্সার করার সময় নট হবে না। তাহলে দেখো হি ইজ নট এ গুড বয়। তাহলে নট আছে, এটা নেগেটিভ থাকলে প্রথম হি আসবে, ইজ নট বাদ যাবে, এ ব্যাড বয়। বন্ধুরা তাহলে জিনিসটা বুঝতে পেরেছো যে যদি ভার্বের পরে নট থাকে অ্যান্সারে নট হবে না, আর এটা হচ্ছে ভুল। হি ইজ এ ব্যাড বয়। শেষে আর দুটো নিয়ম আছে, দুটো নিয়ম করলেই মোটামুটি চ্যাপ্টারের সব শেষ হয়ে যাবে। এখন রুল নাম্বার 11, as যুক্ত নেগেটিভ করার সময় প্রথম as এর পরিবর্তে নট লেস বা নট মোর এবং দ্বিতীয় as এর পরিবর্তে দেন বসে। হি ইজ as wise as you, সে তোর মতো জ্ঞানী। তো হি লিখলাম হি ইজ নট less wise than you। ধন্যবাদ। 12 এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে
ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস ডন্ট বা ডাজেন্ট প্লাস মূল ভার্ব মূল শব্দের বিপরীত মূল শব্দের বিপরীত বিপরীত হয়। আর পাস্ট টেন্স হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফ্রম present from মূল শব্দের বিপরীত। দেখো আমরা যদি এক্সাম্পল করব হি লাইকস পেন, তাহলে হি লাইকস পেন আমার দেখতে হি ডাজ নট dislike pen. He agreed as he are agreed with you. He didn't disagree with you. আমরা এরপরে আরো কিছু নিয়ম আছে, অলাইজ নিয়ম আছে, এগুলো বাসায় দেখে নেবেন। পরবর্তীতে অলাইজ থাকলে এক্সাম্পল লিখে দিই। He always loves you. Always থেকে কি বসবে? He always loves you. Always never বসবে। He never hates you. এভাবে বসবে। এরকম he always থাকলে এবার always এর পরিবর্তে never বাকি শব্দ বলবে। বন্ধুরা এই ধরনের শব্দগুলো শিখলে মোটামুটি হবে। আরও কিছু ব্যতিক্রম যদি শিখতে চাও তাহলে তোমাদের বইয়ের পাঠ্যপুস্তকের যে বইগুলো আছে সেগুলো ভালো করে বেশি হয়ে গেছে তাই না?